শরীয়তপুর থেকে শরীয়তপুর মেইন শহর থেকে প্রায় 10-15 কিলোমিটার ভিতরে কুতুবপুর গ্রামে আছি আমরা। আজকের তারিখ হচ্ছে 31শে জুলাই 2026, রোজ শুক্রবার। প্রত্যেক অর্থ যদি এক বর্তমানে জোহরের অর্থ অতীতের 16 বছরের নামাজ আপনি কি করবেন? কাজা করবেন জানুয়ারি মাসে, কোন মাসে? জানুয়ারি মাসে। এইভাবে যদি আপনি কাজা কোনো পরিশোধ করতে যান, কাজা মাস নাই, দেখো না কোনো মাসে কাজা মাস হয় না, কাজার মাস নাই, কাজা আপনাকে পড়তে হবে। আরো 2 বছর যারা 50 হচ্ছে তাহলে তার যদি 30 বছর কাজা হয়ে থাকে তাহলে আরো তার 30 বছর দায়িত্ব থাকা দরকার। আর আধা পর্যায়ে কাজা আদায় করে দেয়, কিন্তু এমন কিছু যে করতে হবে বলেন না। এর আগেই তো আজরের ডাক দিতে পারে আমার কিন্তু ছাড়া কত অন্যায় কাজ করেছি, কত মিথ্যা কথা বলেছি, কত অন্যের গাছের ফল কথা আপনি চলে ফেলেছেন অনুমতি ছাড়া, অন্যের জমিনের আইন খেয়েছেন কেমনে কেমনে এটা আপনি নিজেই জানেন। হতে পারে এমনটা। তাহলে নিজের পাপের দিকে যদি আমরা তাকাই, তা আমার এই ক্ষমা প্রার্থনা হচ্ছে আমার চলতে পানি ধরতে ধরতে আমি শেষ হয়ে যাওয়ার কথা। আমার অন্যের তো তালাশ করে অন্যের কাছে প্রকাশ করার বিন্দু পরিমাণ সময় নেই আছে। অন্যের ঘরে বসে আনন্দ আমার সময় নাই, কারণ আমি দেখি তো টেনশন না জানি কোন সময় আসলে লাইতে পড়ে। এখনো আমার এত বড় কাজা আমি কি ইবাদত করলাম, সারাটা জীবন চলে গেল আমি সুরা ফাতিহা শুরু করতে পারি না। আমার মতো হতবাগা কে আছে? মাথায় দেখেন ছোট্ট ছোট্ট বাচ্চাকে যদি দাঁড় করাতে 2-4-5 সুরা 15 বছরে সহি শুদ্ধভাবে শোনাতে পারবে। তাবলীগে গিয়ে মানুষ কান্না করে এই জন্য যেদিন শেষ তাকে বিদায় নেয়। আমাদের মুরব্বী যারা আছে তারা বলে যে কান্নার হচ্ছে রুল করে দেওয়া অনেক সময় অনেকে 3 চিন্তা দিয়ে এসে বিদায় দিতেছে, শেষ হচ্ছে তার, কিন্তু সে এখনো কান্না করতেছে আমার জীবনটা করলাম কি আজ পর্যন্ত সুরা ফাতিহা শেষ করতে পারলাম না সহি শুদ্ধভাবে, জীবনে করলাম কি? তো এই দিকে খেয়াল করেন না, অন্যের উপরে তলাশ করতে সময় নেই। আপনি এদিকে একটু খেয়াল করেন। আল্লাহ নবীজি বলতেছেন ওয়ান সাহার ইবনে আহাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস قال رسول الله صلى الله عليه وسلم أن رجلا اضطرى في حجر في بعد رسول الله صلى الله عليه وسلم রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ঘরে এক ব্যক্তি দরজার ফাঁক দিয়ে উঁকি মারতেছে। কার ঘরে? রাসূলের ঘরে। আল্লাহ নবীজির ঘরে দরজার ফাঁক দিয়া হুজুরিন এই ইবাদত রাসূলুল্লাহ আল্লাহর রাসূলের দরজার ফাঁক দিয়ে কি করতেছে? সে উঁকি মারতেছে। ওমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদরা যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় চিরুনি দিয়ে মাথা আশ্রয় দিয়েছিলেন, দাড়ি আশ্রয় দিয়েছিলেন। চিরুনি হাতে ছিল চিরুনি দিয়ে মাথা এবং দাড়ি আশ্রয় দিয়েছিলেন। আজকে তো স্টাইলের জন্য অনেক চুলো আশ্রয় না, দেখবে চুলে এমন পেছানো হয়ে গেছিল কেউ ওই দিন পারে দিন করবো না এ হালো, অথচ মাথার চুল আশ্রয় নবীদের শুননা, আপনি দাঁড়িয়ে আশ্রয় দিন এদিকে নবীদের শুননা। এই জন্য চুল দাঁড়িয়ে কি করবেন? তেল দিবেন, তেলে ব্যবহার আল্লাহ নবীজি তেলে ব্যবহার করবেন, তেল দিবেন আশ্রয় দিলে যা নবীদের শুননা। আল্লাহ নবী করতেছে চুরুনি দিয়া আশ্রয় বড় ডাক্তার নাই দেখতে পারে
আমি জানতাম তুমি আমার মাথা ধর্ম দেখতেছো, আমি যদি এই সময় জানতে পারতাম যে তুমি আমার মাথা বিরোধী করা দেখতেছো, তাহলে আমি তোমার চোখটা খারাপ হয়ে যেতাম। আল্লাহ নবীকে বলছে আমি তোমার চোখটা খারাপ হয়ে যেতাম, আমি নবীকে হয়ে চোখটা খারাপ হয়ে যেতাম। এই কাজ করতে পরবর্তী তারা ঘরের মধ্যে বিরোধী তারা মানুষ, আমি স্ত্রী ঘরে আরো কিছু করতে পারি, তুমি এই কাজ কেন করতে পারা? এটা তোমার দায়িত্ব, তোমার কাজ। সুতরাং আমি নবীজি যদি জানতাম যে তুমি দেখতেছো, তাহলে আমি কি করতাম? তোমার কাজ চোখটা কানা করে দিতাম, সাবধান করে দিতাম। সুতরাং এই মানুষের ঘরে উঁকি মারা, মানুষের দোষ তালাশ করা, সত্যিকারী নারী বা সত্যিকারের যে সত্যকে চলে এমন পুরুষকে অবগত হওয়া, এগুলো মমিন বান্দার কাজ হতে পারে না। মমিন বান্দার কাজ এগুলো হতে পারে না।